এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে এর আগে যে আখ যদি যে জমিতে আখ লাগানো ছিল সেই জমিতে আখ লাগালে আখ হবে কি না। অবশ্যই আখ হবে। এই জমিতে আমি আখ লাগিয়েছিলাম 2 বছর আগে। তো এই দেখুন তার গোড়া, এই হচ্ছে গোড়া। 2 বছর আগে আখ লাগিয়েছিলাম। তো 2 বছরে ধরুন প্রথমে একবার নিয়েছি, তারপরে গোড়ার থেকে আবার আখ নিয়েছি, মানে 2 বছর হয়ে গেছে। এটা 2বার আখ নিয়েছি। আখ লাগানো ছিল ফার্স্টে এইটা নালা কাটা ছিল, এই দিকটা নালা কাটা ছিল, দিয়ে এখান থেকে মাটি তুলে আখের গোড়ায় দিতে দিতে এইটা নালা হয়ে গিয়েছে। এখন আবার এইটাকেই নালা কেটে এইটার মধ্যে আবার আখ বসাবো। তো অনেকে আমাকে এর আগে জিজ্ঞাসা করেছে যে আখের নালার মধ্যে আখ লাগালে কি হবে। অবশ্যই হবে, আমি তো এইভাবেই লাগাই। কিন্তু হ্যাঁ, আখের নালার মধ্যে আখ লাগালে আপনাকে গোবর সার হিউজ পরিমাণে দিতে হবে। আপনাদের দেখাই আমি, এই দেখুন গোবর সার ঢালা আছে। এখানে 1 ট্রলি গোবর সার আছে, ট্র্যাক্টরের যে ট্রলি, 1 ট্রলি গোবর আমার নামানো আছে এখানে। এটা পচে গেছে গোবরটা, পচা গোবর। এইটা যাবে পুরো 10 কাঠা জমিতে। এটা তো শুধু গোবর, এর পরেও রাসায়নিক সার থাকবে। আপনি যদি আখের জমিতে আখ লাগাতে চান, বিঘায় মিনিমাম 2 ট্রলি গোবর আপনাকে দিতেই হবে। তো আমার এখানে 10 কাঠার প্লট, এইটার কাজ চলছে। তো এই 10 কাঠার প্লটে আমার 1 ট্রলি গোবর আছে, এরপরে রাসায়নিক সার থাকবে, তারপরে অনুখাদ্য কিছু দিতে হবে। ধ্রুবী গোল্ড বলে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে টাটা কোম্পানির সম্ভবত, ওইটা যদি সম্ভব হয় বিঘায় 25 কেজি করে দিয়ে দিলে সব থেকে ভালো হয়। কেন যখনই আপনি 2 বছর আখ নেবেন তখন মাটির মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু একদম কমে যাবে। তো মাইক্রোনিউট্রিয়েন্ট বাড়াতে গেলে আপনাকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাড করতে হবে মাটিতে, নাহলে কিন্তু আখের ফলন ভালো হবে না। তো আমি ধ্রুবী গোল্ড ব্যবহার করি, আরও অনেক কোম্পানি আছে যে যেমন ব্যবহার করে। তো আমি এই 10 কাঠায় মোটামুটি ধরুন 12 কেজি ধ্রুবী গোল্ড দেবো, 1 ট্রলি গোবর প্লাস এনপিকে দেবো 1 বস্তা। টোটাল এই সারটা আমি এই 10 কাঠা জমিতে খাওয়াবো। তো আখের নালাতে আখ লাগানো কাজে, তো আখের নালাতে আখ লাগানোর জন্য নালা কাটা চলছে। মানে এই নালাটার মধ্যে লাগিয়ে দিলেও হতো, কিন্তু ঘাস হয়ে যাবে প্রচণ্ড। তার জন্যে কি করতে হবে, এই দেখো, এইটা হচ্ছে গাছ মাটি, এটা গাছ মাটি, এটা হচ্ছে গাছ মাটি। এই গাছ মাটিটা বের করে দিলে কী হয়, ঘাসটা কম হবে, তুলনামূলকভাবে কম হবে। তো গাছ মাটি অবশ্যই বের করে আখ লাগাবেন। আর এই সাইড দিয়ে সব ঘাস মারা দেওয়া আছে, এগুলো সকালেই ঘাস মারা হয়েছে। তো এখন তো ঘাস মারা আছে, লাগানোর আগে অবশ্যই আরেকবার ঘাস মারতে হবে। তো গাছ মাটি বের করে আখটা যখনই আপনি লাগাবেন তখন কিন্তু ঘাসটা কম হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে আখের গোড়াগুলো আছে এগুলো কি ফুটে বেরাবে? অবশ্যই বেরাবে। তো এগুলোকে কি করতে হবে, এই নালার মধ্যে আখ লাগানোর পরে এই গোড়া থেকে যে আখগুলো ফুটে বেরাবে এগুলোকে হয় ঘাস মারা দিয়ে কন্ট্রোল করে রাখতে হবে, আনালে কেটে গরুকে খাইয়ে দিতে হবে। গরু ছাগলের খাবার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। তো অবশ্যই কেটে রাখতে হবে, বেশি নয়, মাত্র 2 মাস যদি কন্ট্রোল করে রাখেন তখনই নিচের আখটা উঠে যাবে, যেটা আপনার লাগানো আখ। তারপরে এই একটা মারা পড়ে যাবে, এই যে এই একটা, এই দেখুন এগুলো সব গোড়া, এগুলো সব মারা পড়ে যাবে।